হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো আমি আমার পরিচয়টা তোমাদের দিই। আমি মনিকা। আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা হাউসওয়াইফ আর আমার 6 বছরের একটা ছেলে আছে। আজকালকার দিনে দাঁড়িয়ে একার পক্ষে একটা মানুষের সংসার চালানো খুবই অসুবিধাজনক হয়ে পড়ে। তো আমি একটুখানি চেষ্টা করেছি আমার হাজব্যান্ডকে একটু সংসারের দিকে সাহায্য করার। তো ওই জন্য আমি একটা বাড়িতে ক্লাউড কিচেন খুলেছি। হ্যাঁ, সংসার সামলে বাচ্চা সামলে ক্লাউড কিচেনটা চালানো একটু অসুবিধা হয়ে যায়, কিন্তু আমি আমার সাধ্যমতো চেষ্টা করি এটা চালানোর, সব কিছু ঠিকঠাকভাবে রাখার। এইভাবেই আরও আমি অনেকটা দূর এগিয়ে যেতে চাই। তো সবাই আমার পাশে থেকো, সবাই আশীর্বাদ করো। আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, আলুর তরকারির রেসিপি। জানি এটা তোমরা সবাই ভাবছো যে আলুর তরকারি এমন কি। হ্যাঁ, এমন কিছুই না, তবুও দেখো, করে খেয়েও কেমন লাগছে বলো। আমি প্রেশারে আলুটাকে একটা সিটি দিয়ে নেব, কারণ আমার যখন অর্ডার আসে তখন একটু তাড়াতাড়ি করতে হয় সব কিছু। তো আমি এটাতেই সুবিধা বলে মনে করি। তো একটা সিটি দিয়ে নিই, এতে আলুটা সিদ্ধ হয়ে যায়। তরকারিটা কিন্তু খারাপ হয় না, তরকারিটা খুব ভালো খেতে হয়, আমার কাস্টমাররা খুব পছন্দ করে। দেখো, আলুটাকে সেদ্ধ করে নিয়ে আমি তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হলে একটু হিং, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। আলুটাকে একটু নাড়াচাড়া করে নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি কিন্তু আমার ক্লাউড কিচেনে এই তরকারিটাই সবাইকে দিই, তো সবাই খুব পছন্দ করে। রুটি বলো, লুচি বা পরোটা, সব কিছুর সাথে এই তরকারিটা খুব ভালো লাগে। নর্মাল আলুর তরকারির থেকে একটু আলাদা। যারা রান্নাবান্না ভালো পারো তারা তো নিশ্চয়ই জানো। মানে আমি তাদের কিছু বলতেই চাইছি না, কিন্তু এইটা করতে এমন কিছু না, কিন্তু তোমরা একটু করে দেখো কেমন লাগে। ঝাল যে যার পছন্দ মতো খায়, আমি খুব একটা ঝাল দিই না। একটু ঝাল, একটু মিষ্টি, একটু নোনতা তরকারিটা লাগে, তো খুব ভাল লাগে, হিঙের স্বাদটাও থাকে। এই তরকারিটা খাওয়ার পর অন্য কোনো আলুর তরকারি ভালো লাগে না খেতে, এটাই মনে হয়, এটাই বারবার করে খাই। দেখো, তো আমি সব কিছু দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তরকারিটা খানিকটা ফুটে গেলে আমি প্লেটটাকে নামিয়ে একটুখানি চিনি দিয়ে দেবো, আর অল্প করেই দেবো। চিনিটুকু দিলে একটু মিষ্টি হয়, স্বাদটা খেতে ভালো লাগে। চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে লাস্টে একটু কাসুরি মেথি ছড়িয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তোমরা একদিন করে খেয়ে